যাদের সম্মান নাই, যারা হচ্ছে কখনো নিজেকে শুধরাতে চায় না, তারা কোনোদিনও তাদের সাথে আপনি পারবেন না, কোনোদিনও না। মানুষ পেছনে লেগে কিছু করতে পারবে না যদি আল্লাহ পাশে থাকে। আল্লাহ তো পাশে থাকা লাগবে, আর আমরা যদি ন্যায়ের পথে থাকি, আমরা যদি অন্যায় না করি, আল্লাহ আমাদের আসলে মেইন কথা কি যে আসলে আমি এইটা লাইভ করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এত পরিমাণে অতিষ্ঠ হয়েছি, দেখছি লেখে রাখছে যে রাত কট খাইছে, রাত পুলিশের হাতে মার খাইছে। ভাই পুলিশের হাতে মার খালে পুলিশ কখনো আমাকে চাবি দিয়ে গাড়ি দিয়ে পাঠায় দেয় যে ভাই পুলিশগুলোকে আপনারা জিজ্ঞাসা করেন, ওই ড্যামরার মোড়ের থানার পুলিশ মেবি না? আরে ড্যামরার মোড় কেন হবে? এইটা তো ঘটছে হচ্ছে ইয়াতে নাটোর সিংড়া, নাটোর সিংড়াতে ওইখানে ডাল সড়কে। ডাল সড়কে ড্যামরা কেন বললাম? ঢাকার ড্যামরা বলছি। আপনারা যে পুলিশের কাছে ইনফরমেশন, সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন, জান যে রাত। আর এই যে যারা বলছে না যে আমরা ওখানে ভাইয়া, ওখানে আমার দাদুর নাম যদি বললো না, ওখানকার এলাকার এমন কোন মানুষ নাই যে আমার দাদুর নাম জানে না, বুঝছো? ওরকমই বংশ থেকে মানে জন্ম নিয়েছি, এটার জন্য আমি গর্ব করি যে আমাদের বাপ চাচা, মানে বাপ চাচা দাদা, মানে মানে আমার বংশ অন্তত ওখানকার মানুষ কিভাবে চিনি। লিখছে আপা, যারা আপনাদের কথা বলে তারা কখনো সম্মান দিতে পারে না, ভালো মানুষ চিনে না, ভালো মানুষ ভালো মানুষ বলে না আপু। আসলে ভালো খারাপ সবার মধ্যে ভালো খারাপ আছে, আমিও আমার মধ্যে খারাপ গুণ আছে, রাতের মধ্যে খারাপ গুণ আছে, কিন্তু যেটা ন্যায়ের মতো ভুলটা আমি পরে বুঝছি যে আসলে গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, কিন্তু বাট আসলে ওই টাইমটাতে আমি কন্ট্রোল করতে পারিনি, কারণ দেখেন ওখানে কয়েকটা জীবন হাতে ছিল, অনেকগুলা জীবন হাতে ছিল। যাও আম্মু, দাদি ডাকে, যাও তুমি যাও, আমি আপুর সাথে কথা বলে শেষ করি। ঠিক আছে আম্মু, যাও দরজাটা লক করে দাও। আম্মু দরজা লক করে দাও তো সোনা, যাও। আমার শ্বশুর আসছিল। আসল কথা কি, এত জানি না কতক্ষণ লাইভ হয়েছে, আসলে অনেকক্ষণই হয়ে যাওয়ার কথা, টাইম কোথায় দেখে। যাই হোক, মানে আমি চাই যে আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন তারা সাপোর্ট দেন, এবং যারা আমাদেরকে পছন্দ, অনেকেই আছে যারা পছন্দ করে না, ভালোবাসে না, ভালো লাগে না আমাদের লাইফস্টাইল ব্লগ, বা আমাকে রাতকে পছন্দ না, হতেই পারে, সবার চোখ সবার মন কিন্তু সমান নয়, তো তারা স্কিপ করবেন। আমারও অনেকজন আছে যাদেরকে আমার পছন্দ না, আমি তাদেরকে ব্লক করে রেখে দেই, বা তাদের ভিডিওস ইগনোর করি, নট ইন্টারেস্টেড দিই, সবকিছু দেই, অনেক অপশন আছে। আমরা যখন ব্লগিং শুরু করি তখন কিন্তু অনেক কষ্ট করে এসেছি, তখন কিন্তু আমাদের সাথে, আমাদের পাশে, আমাদের মাথায় হাত রাখার কেউ ছিল না, বা আমাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, বা আমাদেরকে ভাইরাল করবে এরকম করার কিন্তু কেউ ছিল না। আমরা পরিশ্রম করেছি, পরিশ্রম করে করে আপনাদের পছন্দ মতো ভিডিও দিতাম, আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করতেন, সেই হিসাবে কিন্তু আস্তে 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 আপনাদের মনে জায়গা নিতে পেরেছি, আপনারা আমাকে ভালোবেসেছেন। ওইভাবেই আমার লাইফে আসে। আমি কিন্তু কারোর সাপোর্ট ধরে, কারোর হাত ধরে, কারোর হচ্ছে কোনো ফেমাস মানুষের সাথে পথ চলে আমি ফেমাস হই নাই। আমি ফেমাস না, আমি একজন ব্লগার, এটা আমি দাবি করতে চাইও না এইসব কথা যে আমি ফেমাস, আমি খুব একদম সেলিব্রিটি, এগুলো কিছু না ভাই। আমি ব্লগার একটা মেয়ে, প্রথমে টিকটক করেছিলাম, টিকটক থেকে ইউটিউবে গিয়েছি, ইউটিউব থেকে আমি ব্লগে আসছি। তো এই হচ্ছে জার্নি লাইফ। আমি অনেক মানুষের মনে জায়গা নিতে পেরেছি, কারণ অনেক অনেক মা বোন খালু সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। যারা ভালোবাসেন তাদের জন্য অনেক শুভকামনা। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু যারা আমাদেরকে পছন্দ করেন না তাদের ঋণও শোধ করতে পারবো না, কারণ আপনাদের অনেক অবদান রয়েছে আমার লাইফে। আমার পেজ গ্রো করতে হলেও আপনাদের অনেক অবদান রয়েছে। যারা আমাদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও বানান, রোস্ট করেন, রোস্টারদেরকে আমি সম্মান করি, কারণ কি রোস্ট ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে, মানে ফানি ভিডিও হয় না, অনেক সময় গঠনমূলক সমালোচনা করলে সেটাকে রোস্ট বলা হয়। কিন্তু যারা বাজে কথা বলে, বাজে গালি দিয়ে হচ্ছে রোস্ট করে, মানে ভিডিও বানায়, ওটাকে রোস্ট বলে না, ওটাকে হচ্ছে আপনার আমার প্রতি হিংসা থেকে আপনি জিনিসটা করেন, মানে গালি দিয়ে ভিডিও বানান। তো আপনি যদি রোস্টারদের সাথে মানে কানেক্ট হন, যারা রোস্ট করে, অরিজিনাল রোস্ট করে যারা রোস্টার, তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন, তখন কিন্তু তারা বলবে যে আমরা গালি দেই না, গালি ছাড়া আমরা রোস্ট করি, তার গঠনমূলক সমালোচনা করি, তার সে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেগুলোর একটা গঠনমূলক সমালোচনা করে। তো আমি তাদেরকেও রেসপেক্ট করি, কিন্তু যারা গালিতে ভিডিও বানায় তাদেরকে কি বলবো, যারা গালিতে ভিডিও বানায় তারাও যখন সামনে আসে তখন তাদেরকে ভাইয়া ভাইয়া করি, কারণ আমরা ওইরকম ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছি। আমার বাপের টাকা থাকতে না পারে, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। আমার শ্বশুরের আলহামদুলিল্লাহ, মানে অনেকে আবার বলে, বিশেষ করে রাজশাহীতে আমার বেশি হেটার্স আর কি, আমি রাজশাহীতেই থাকি, রাজশাহীর ছেলের বউ আমি, কিন্তু রাজশাহীতে কিছু মানুষ আছে, বিশেষ করে একটা মেয়ে গ্রুপ আছে, লেডি গ্রুপ, যাদেরকে ইন্ধন জুগিয়েছে কিছু পাবলিক, আমারই শত্রু, যারা ইন্ধন জুগায় ওই গ্রুপগুলোকে আমাদের নেগেটিভে রাখছে সবসময়, আমাদের অপোজিটে রাখছে সবসময়। তো আমি কখনো কোনো গ্রুপের সাথে মিশি না, বাট আমারই একটা টিম আছে যাদেরকে আমার কাজে লাগে, আমার ক্যামেরাম্যান, আমার মডারেটর, আমার হচ্ছে এডিটর না, আমি এডিট নিজেই করি, আমার
বিভিন্ন অনেক ধরনের কাজ থাকে না, সেগুলোর জন্য সব আমার আশেপাশে 4-5 জন থাকে সব সময়, কারণ আমি তো একা এই সোশ্যাল মিডিয়া সামলাইতে পারবো না। রাত হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে, তো ওর কাজের বিষয়টা একদমই আলাদা, ওর বিজনেস পারপাস একটা কাজ, সে তার মতো থাকে। তো আর আমার আশেপাশে সবসময় মানুষ থাকে যাতে আমি সুন্দরভাবে চলতে পারি। তো রাজশাহীতে কিছু মানুষ আছে, রাজশাহী শহরে আমার হেটার্স আছে, বা পুরো বাংলাদেশে কিন্তু এই কে লোকাল কে বাহিরের এগুলো নিয়ে কোনো মাতামাতি হয় না। কোনো বাংলাদেশে কোনো শহরে এটা নিয়ে মাতামাতি হয় না যে আপনি বরিশালের লোকাল কিনা, বা আপনি নোয়াখালীর লোকাল কিনা, আপনি ঢাকার লোকাল কিনা, আপনি চিটাগাংয়ের লোকাল কিনা, এগুলো নিয়ে কিন্তু কোথাও কোনো মাতামাতি হয় না। কিন্তু শুধুমাত্র রাজশাহীতে হয়। রাজশাহীতে কেন হয় আমি জানি না। রাজশাহীতে যখন আমি যখন এই কথাটা বলি যে আমি হচ্ছে রাজশাহীর ছেলের বউ, এই কথাটা অনেকেই মানতে পারে না, যে তোমরা তো রাজশাহীর ভেতরে না, তুমি রাজশাহীর লোকাল না। আমি বাইরে থেকে আসছি, ওকে, আমার বাসা হচ্ছে নওগাঁ জেলায়, আমার নওগাঁ জেলায় থাকে, কিন্তু আমার বিয়ে হচ্ছে রাজশাহীতে, কারণ আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ, যারা বলে যে আমার হাজবেন্ডের গ্রামের বাড়ি সিংড়া, যেমন সিংড়া যাতে লাগে ঝামেলাটা হয়েছিল, সিংড়া, নাটোর সিংড়া হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর বিদেশে 20 বছর থেকেছে, সৌদি আরবের রিয়াদে আমার শ্বশুর। তো সেখানে যখন থেকেছে, আর আমার শাশুড়ির পুরো গোষ্ঠী কিন্তু রাজশাহীর, ফুল গোষ্ঠী আমার শাশুড়ি হচ্ছে রাজশাহীর। আর আমার শ্বশুরের হচ্ছে বাড়ি তখন ছিল না রাজশাহীতে। তো আব্বু হচ্ছে বিদেশে ছিল 20 বছর, তো ছোট থেকেই থাকছে বিদেশে। তো সেভাবেই আমার শাশুড়ির ফুল গোষ্ঠী এখানে, সে আমার শ্বশুর পরিশ্রম করে সেখানে জব করতো, তো সেই টাকা পয়সা দিয়েই রাজশাহী শহরে বাড়ি গাড়ি জমি জমা আল্লাহর রহমে সে অনেক কিছু করেছে আর কি। আমার এত কিছু ধারণা নাই, পরে আস্তে আস্তে জেনেছি। রাজশাহীতে আমার হাজবেন্ডের জন্ম, বা আমার রাজশাহীতে সবকিছু। তাহলে রাজশাহীতে যদি লোকাল ছেলে কি, মানে রাজশাহীতে কি লোকাল হতে হলে কি 30 পুরুষ থাকতে হয় না 3 পুরুষের জন্ম নিতে হয়, কোনটা? আমার রাজশাহীতে বাড়ি মানে আমি রাজশাহীর মানুষ নাকি? তো আমার হাজবেন্ডের বাড়ি যেহেতু রাজশাহীতে, সো আমার রাজশাহীতে বিয়ে হয়েছে, তো আমি রাজশাহীর এই কথা বললে অনেকের গায়ে পিন ফুটে যায়, জানি না কেন। অনেকে বলে অন্যান্য দেশে 6 বছর থাকলে সিটিজেন পাওয়া যায়, কিন্তু রাজশাহী শহরে হচ্ছে 300 বছর থাকতে হবে, তাহলে আপনি সিটিজেন পাবেন। আপনি চাইলেই এসে রাজশাহীর আপনি এটা বলতে পারবেন না। যাই হোক, এসব কন্ট্রোভার্সি আমার একদমই পছন্দ না, আমার দরকারই নাই। আমার হাজবেন্ডের বাসা রাজশাহীতে, আমি রাজশাহীতেই থাকি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি গ্রামের বাড়িতেও বাড়িতে যাই, আমার দাদা শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর হচ্ছে খুবই কম যায়, আগে যাইতো। আমার শ্বশুর এখন বাসাতেই আছে, খাবার টামার দিয়ে বিজনেস টিজনেস নিয়ে ব্যস্ত। আমার শ্বশুর এমনিতেই সবসময় বলে এগুলো ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমি ছেড়ে দেওয়ার আশায় বসে আছি। কখনো হঠাৎ না, আমার প্ল্যান আছে, খুব একটা টাইম মেনটেনিং প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্যে হঠাৎ করে লাইভ এসে বলবো যে চলে যাচ্ছি। তো সেটা সেই সময়টা খুব কাছেই, বেশি দূরে নয়। তো আমি জানি না আপনাদের এত ভালোবাসা ছেড়ে কিভাবে থাকবো আর কি। যাই হোক, এই মিডিয়াতে এসে অনেক কিছু দেখলাম, ভালো মানুষ খারাপ মানুষ, ভালো মানুষের ভালোবাসা দেখলাম, খারাপ মানুষের ঘৃণা দেখলাম, শত্রুতা দেখলাম, সব দেখলাম, স্বার্থপর মানুষ দেখলাম, ভালোবেসে অভিনয় করে কাছে এসে শত্রুতা বাড়ানো দেখলাম, সবই দেখলাম। কিন্তু আমরা বিশ্বাস করেন আপু আর ভাইয়ারা বা আন্টি খালা যারা দেখতেছেন, আমরা কোনোদিনও কারোর সাথে ঝামেলা পছন্দ করি না, ঝামেলা করিও না।